হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ বা তেল না উঠে আসবে। এখন আমি পটলের তরকারিগুলো দিয়ে দেবো। আমি পটলের তরকারি আগে কুটে ধুয়ে রেখেছিলাম। এখন আমি পটলের তরকারিগুলো দিয়ে দেবো চিংড়ি মাছের ভিতরে। এখন একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দেবো। আমাদের ইয়েস নাই এখন আমি ঢাকনা দিয়ে আর একটু রান্না করে কষিয়ে নেব তরকারিগুলো। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানি দিয়ে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তারপর আমি এটা আমার যেহেতু দুই চুলা, আমি অপর চুলে দিয়ে রুই মাছ রান্না করে সেগুলো ভেজে নেব। এই চুলাতে ওই চুলে অপর চুলে আমি এই তরকারিটা দিয়ে দেবো রান্না করতে। এখন আমি রুই মাছ রান্না করবো। এখানে দেখেন এই যে রুই মাছগুলো আমি হলুদের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে প্রথমে ভালোভাবে ভেজে নেব। মেখে প্রথমে ভালোভাবে ভেজে নেব। আমি তেল আগিয়ে দিয়ে রাখছিলাম প্যানে। এখন মাছগুলো মেখে তারপরে দিয়ে দেবো প্যানের ভিতরে। যতক্ষণ ভাজানো হয় আমি ততক্ষণ ভাজতে থাকবো। জি আর একটু ভুল হয়ে গেছে, আমি তেল এখনই দিচ্ছি, মানে ভিডিওটা পরে এডিটিং করেছি তো সেজন্য। যে এখন মাছগুলো ঢেলে দিয়েছি ভালোভাবে। এখন লাগিয়ে দিয়ে খুন্তি দিয়ে আমি ভালোভাবে হলুদের গুঁড়ো, লবণগুলো মিশিয়ে প্যানের ভিতরে দিয়ে দেব। তারপর আমি ভালোভাবে মাছগুলো ভেজে নেব।
এইভাবে ভালোভাবে ভালো বুঝতে কারণ মশলা দিয়ে রান্না করবো আমি সেখানে তেল বাটা বাটা মশলা জিরে বাটা রসুন বাটা আদা বাটা তারপরে হলুদ গুঁড়ো মশলা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচামরিচ কর্নফ্লাওয়ার হলুদ সবারই একটু বাসায় খাওয়া খেতে কষ্ট হইতেছে এরপর দু একদিন ব্যবহার জন্য আমি সাদা ভালোভাবে কষে দিচ্ছি কষানো ভিতরে পানি দিয়ে দেবো একটু অল্প পানি দিয়ে কষে নেবো ভালোভাবে ততক্ষণ তেল ভেসে মাছগুলো ঢেলে দিচ্ছি তারপর মাছগুলো নিচে ঢাকনা দিয়ে রান্না করবো কিছুক্ষণ আজকে আর টানা দিলে দেবো না ধনিয়া পাতাও বসানো সেজন্য এগুলো কিছুই দেওয়া হবে না এভাবেই রান্না করবো আজকে দেখে নাও তরকারিটা কীরকম সাদা তারপরে টেস্ট হয়েছিল খেতে একদম খারাপ হয়নি ভালোই লেগেছিল আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সে সুস্থ হয় এবং আমরা সবাই ভালোভাবে থাকতে পারি। আল্লাহ হাফিজ।